এক একটা সাহাবায়ে কেরামের ঈমানের কথা বললে পাগল হয়ে যাবেন। একটা মহিলা সাহাবীর কথা বলি, গামিদিয়া বংশের এক নারী, বুখারী মুসলিমে হাদিস আসছে। এই নারী শয়তানের প্ররোচনায় পড়ে জবরদস্তি করে, এক লোক তাকে জবরদস্তি করে জোর করে তার সাথে কি করছে, খারাপ আচরণ করছে। একটা গামিদিয়া বংশের মেয়ে, তার সাথে একটা যুবক জোরপূর্বক তার সাথে মেলামেশা করছে। মেলামেশা করার পর মেয়েটার পেটে বাচ্চাও এসে গেছে। বাচ্চা আসার পর আল্লাহর হাবিবের দরবারে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু ফাতাহিরনি মিনাজ জিনা, নবী গো আমি জিনা করে ফেলছি, আমার জিনার থেকে পবিত্র করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না লা, তুমি জিনা করো নাই, বাল কাব্বালতে, তুমি চুমু দিছো। নবী চেহারাটা ওই দিক ফিরে নিছেন। ওই মহিলাটা ওই দিকে এসে কয়, না হুজুর, বাল জানাইতু, জিনা করছি, পবিত্র করেন। রাসূল চেহারাটা ওই দিক ফিরে নিছেন। মহিলাটা ওই দিক ঘুরে এসে ওই দিক দিয়ে বৈশা কয়, বাল জানাইতু, আমি জিনা করছি। তিনবার আল্লাহর হাবিব চেহারাটা ফিরে নিছেন। এরপরেও মেয়েটা কয়, হুজুর তাহিরনি মিনাজ জিনা, আমার জেনার কলঙ্ক থেকে পবিত্র করেন, আমি জেনা করছি। রাসূল কয়, তোর জেনার সাক্ষী কি? কয়, ইন্নী হুবলা মিনাজ জিনা, জেনার কারণে আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা এসে গেছে। আল্লাহ নবী কয়, ইন্না লিল্লাহ, বাচ্চা নিয়ে আসছে পেটে? কয়, হ্যাঁ হুজুর। এটা কি করে সম্ভব? কয়, জবরদস্তি দস্তাদস্তি করে আমার রাস্তায় একা পাইছে, পাইয়া যুবকটা আমাকে প্রেগনেন্ট করে দিয়েছে। এই জন্য যতক্ষণ আমি এর সেই শাস্তি না পাবো, এতক্ষণ আমার কলিজা শান্তি নাই, আমাকে পবিত্র করেন। আল্লাহর হাবিব কয়, মারে পবিত্র যে করব, তোর তো শাস্তি কোমর পর্যন্ত গাড়ায়াম, পাথর মেরে তোরে মেরে ফেলতে হবে। তোর তো দোষ, তুই তো দোষী, তোরে পাথর মারা হবে। কিন্তু তোর পেটের বাচ্চার তো কোনো দোষ নাই, বাচ্চাটাও তো মারা যাবে। একটা কাজ কর, ডেলিভারির পরে তুই আসবি, বাচ্চা ডেলিভারির পরে তুই আসবে। মহিলাটা চলে গেছে আর বলতেছে, আল্লাহ, বাচ্চা ডেলিভারির আগে, আমার বিচার কার্যকরের আগে তুমি আমাকে মেরো না, আমি কলঙ্ক নিয়ে তোমার দরবারে যাইতে চাই না। হাইরে কান্না। 10 মাস 10 দিন গেছে, বাচ্চারা ডেলিভারি হয়েছে। বাচ্চারা ডেলিভারির পরে 7 দিন পর্যন্ত আতুর বিছনার থেকে কেউ উঠে না, কিন্তু মহিলাটার সাথে সাথে কাঁচা রক্ত নিয়া বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এই মাত্র বাচ্চা ডেলিভারি করছি, বাচ্চা আলাদা হয়ে গেছে, এখন আমারে মারেন, আমি বিচারের সম্মুখীন হব, আমি বিচার খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। আল্লাহ নবী বলছেন, শোনো মা, এই বাচ্চাটা তোমার কাছে দুধ পায়, তোমার দুধের উপরে বাচ্চাটার রিজিক, 2.5 বছর পর্যন্ত সে দুধ পান করবে, দুধ চুরানোর পরে তুমি আসবা, এর পরে বিচার করা হবে। আজকে তোমাকে যদি পাথর মেরে মেরে ফেলি, তোমার বাচ্চাটা অনাহারে মারা যাবে, এই বাচ্চা অন্য মায়ের দুধ খাইতে চাইবে না, তখন কি হবে? এই জন্য বিচার পরে আগে বাচ্চার হক, বন্দার হক আগে। আল্লাহু আকবার। ও দুস্থ মহিলাটা বাচ্চাটা কুলে নিয়ে যাইতেছে, কাঁদতেছে, আল্লাহ, আমি 30 মাস বাঁচবো নি, আমি এতদিন বাঁচবো নি, আমি কলঙ্ক নিয়ে কবরে যাই, আমি কেমনে সহ্য করবো এই শাস্তি? কাঁদতেছে। 6 মাস পরে মহিলা আবার আইছে, রাসূল গো, আমারে পবিত্র করেন জেনা থেকে। কয়, একবার 3 বছর হইছে নি? 30 মাস হইছে নি? কয় না। কয় মাস হইছে? মাত্র 6 মাস। 6 মাস পরে তুই আইলে বাচ্চাটা ফালবে কে? দেখেন হুজুর, আমার বাচ্চার হাতে রুটি, সে রুটি খাওয়া শিখে ফেলাইছে। কিসরা মিনাল খুবজে ওয়া বিয়াদিহি কিসরা মিনাল খুবজ, বাচ্চার হাতে রুটির সিরা টুকরা ছিল। হুজুর, আমার বাচ্চারে 6 মাসে রুটি খাওয়ানো শিখে ফেলাইছি, এখন সে রুটি খাইয়ে জীবন বাঁচাইতে পারবে, এখন সে আমার দুধের উপর নির্ভর নয়, আমার বিচার কার্যকর করেন, বাচ্চার অসুবিধা হবে না। নবী ডাক দেয়া কয়, মা, বাচ্চা না দুধের পরিবর্তে রুটি খাওয়া শিখছে, কিন্তু বাচ্চা তো মায়ের আদর পাবে না, তুমি মারা গেলে তার আদর করবে কে? ডান কুলে প্রস্রাব করলে বাম কুলে নেয়, বাম কুলে প্রস্রাব করলে বুকে জড়ায় ধরে। মা তো নিজের সন্তানকে কোনোদিন মাটিতে ফেলে দেয় নাই, মায়ের মতো করে অন্য কোনো মহিলাই বাচ্চাকে লালন পালন করবে না। যা বাচ্চা বড় না হইলে বিচার কার্যকর করা হবে না। আল্লাহ নবী বহু চেষ্টা করছে বিচার থেকে তারে বারণ করার জন্য। এই মহিলাটা কাঁদতে শুরু করছে, আপনারা কারা গো? আমার বাচ্চাটা এমন কেউ আসেননি, একটু পাইলে দিবেন, যদি কেউ পালতে চান, যারা নিঃসন্তান আছেন, এমন কেউ থাকলে আমার বাচ্চাটারে নিয়ে নেন, আপনার সন্তানের বাবা হয়েন, আমাকে মুক্তি দেন। জোরে কোন আল্লাহু আকবার। এক আনসারী মহিলা দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঠিক আছে, সে যেতে এতই পাগল হইছে বিচারের সম্মুখীন হওয়ার জন্য,
তার বাচ্চাটা আমি পাইলে দিব। আল্লাহু আকবার। এর বাচ্চা আমারে দেন, আমার কোনো সন্তান নাই। ওই আনসারী মহিলা বাচ্চাটা জিম্মায় নিছে। নেওয়ার পর আল্লাহর নবী মহিলারে নিয়ে মাঠে গেছে। মাঠে যেখানে বিচার কার্যকর করে নির্ধারিত জায়গা আছে, ওই সেখানে বিচারের জায়গা নিয়া কোমর পর্যন্ত মেয়েটাকে গাড়াইছে, গাড়ায় মাটি দিয়ে আটকাইছে, আটকায় দুটো হাত পিছনে নিয়ে বাঁধছে, মাথার মাঝে কালো ক্যাপ পরাইছে। ক্যাপ পরানোর পরে এবার সাহাবায়ে কেরামকে জমা করছে। চারপাশে সাহাবায়ে কেরাম পাথর নিয়ে দাঁড়াইছে, পাথর মারা শুরু করছে। মহিলাটার একটু অভিযোগ নাই, শুধু একটাই অভিযোগ, তাড়াতাড়ি মারেন গো, জোরে মারেন গো, আমার জীবন নাশ করে ফেলেন, আমি কলঙ্ক থেকে আল্লাহর দরবারে মুক্তি চাই। আল্লাহু আকবার। ও দুস্থ সাহাবায়ে কেরামের ঈমান, ও দুস্থ এদের জুতার পায়ের তলার বালি আর তোমার সারা জীবনের তাহাজ্জুদ জীবনেও সমান হবে না। কার সমালোচনা করছ রে কপাল পোড়া? সিনুসনি সাহাবায়ে কেরাম। আল্লাহ নবীর সাহাবীরা পাথর মারতেছে, বুকের মধ্যে পাথর মারে, ফিডের মধ্যে মারে। মানুষ তো ফিরাইতে চায়, এই মহিলা ফিরাইতে চায় না। আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, আমাকে পবিত্র করে আমারে জান্নাতের মালিক বানাও। জোরে বলো আল্লাহু আকবার। পাথর মারতেছে, পাথরের সহ্য করতেছে, পাথরের জ্বালাম। হঠাৎ করে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। উনি নতুন মুসলমান হয়েছে মাত্র। আয় হুজুর, এটা কি ইসলামের বিচার? কয় এটা ইসলামের বিচার। পাথর মেরে সঙ্গে সার করা লাগে, এটা ইসলামের বিচার। পাথর মারলে সোয়াব আছে নাকি? অবশ্যই সোয়াব আছে। তাহলে আমিও একটা মারি। খালিদ বিন ওলীদ শক্তিশালী মানুষ ছিলেন, বীর বাহাদুর ছিলেন। এত বড় পাথর একটা লইছে, লইয়া নবীর থেকে অনুমতি নিয়ে ঠাস করে মাথার মধ্যে মারছে রে বাজান। যেই মাত্র মাথার মধ্যে পাথরটা মারছে, ঠাস করে কল্লাটা দুই টুকরা হয়ে যায়, আর রক্ত শীষ বন্ধে রক্ত ছুটছে রে। এই রক্ত আইসে খালিদ বিন ওলীদের গায়ের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে খালিদ বিন ওলীদের গায়ের মধ্যে মুহাদ্দিসিন নামার পিছনে সবাই আছে, পরান হাদিসটা। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যখন ওই মেয়েটার রক্তটা শীষ বান্ধায় পড়ছে, শীষ বান্ধে রক্ত বের হয় না? রক্ত পড়ার সাথে খালিদ কইতেছে, সি 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 সি, একটা নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে লাগছে, মানে সে অপছন্দ করছে। হযরত খালিদ যখন অপছন্দ করছে, নবী আর চোখের পানি রাখতে পারে না। খালিদ, তুই কি কইছস? খালিদ, তুই কথাটা উঠরু কর। খালিদ, কথাটা উঠরু কর। তুই কি বলছস? কই নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে লাগছে। আরেকবার বলিস না খালিদ। এই মেয়ে এমন তওবা করছে, এর তওবা যদি মদিনার 70 মাইল এলাকার সকল পাপীদেরকে বন্টন করে দেওয়া হয়, এক নারীর তওবার কারণে এই 70 কিলোমিটার সমস্ত অপরাধীর গুনাহ মাফ করে দেবে আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এ দুস্থ এরা ছিলেন সাহাবায়ে কেরাম, এরা সম্পূর্ণ নিষ্পাপ। আল্লাহ এদের ভুলভ্রান্তি মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামও পরস্পরে ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, যুদ্ধ হয়েছে, আল্লাহ এগুলো ওনাদেরকে মাফ করে দিয়েছেন। কারণ তারা যুদ্ধ করছে নফসানিয়তের জন্য নয়, যুদ্ধ করছে বাসা বাড়ি মাটির জন্য নয়, জমি নিয়ে নয়, যুদ্ধ করছে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়া। কেউ মনে করছেন এইটা করলে ইসলামের স্বার্থ রক্ষা হবে, আরেকজন ইস্তেহাদ করে বলছেন এইটা আগে করলে স্বার্থ রক্ষা হবে। ইসলামের স্বার্থকে সামনে নিয়ে, নিজের নফসানিয়তকে সামনে নিয়ে তারা যুদ্ধ করে নাই, ঝগড়া করে নাই। এই জন্য সাহাবায়ে কেরামের ঝগড়ার কোনো সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামের নমুনায় যতদিন পর্যন্ত ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না হবে, শুধু দল বদলাবে, ক্ষমতার পালা বদল হবে, মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শোনো, খেয়াল করে শোনো সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে যে আয়াতগুলো বলছেন, আমি একটার পর একটা যদি বলি রাত 2টা পর্যন্ত বলতে পারবো, হাদিসগুলো বলতে পারবো, ফজর পর্যন্ত বলতে পারবো। সাহাবায়ে কেরামের প্রশংসার আয়াত এবং হাদিস পুরাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী থাকবে। যেরকম আল্লাহু আকবার। আস-সাবিকুন আস-সাবিকুন অর্থ কি? অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। অগ্রবর্তী মানে যারা ঈমান আনছে আগে, জান্নাতেও যাবে আগে। যেরকম আল্লাহু আকবার। যারা ঈমানে অগ্রবর্তী, জান্নাতে অগ্রবর্তী। সাহাবায়ে কেরামের আগে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। কথা ঠিক কি না?
এইজন্য আল্লাহ বলেন সাবিকুন সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী, উলাইকাল মুকাররাবুন, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত দল, ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহ বলেন সাবিকুন সাবিকুন, এরা ঈমানেও আগে, তাকওয়াও আগে, কুরবানিতেও আগে, জান্নাতেও যাবে আগে। বলেন আল্লাহু আকবার। এরাই হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত দল, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ ওই সকল সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন সাহাবায়ে কেরাম শপথ বাক্য পাঠ করছিলেন গাছের তলায় বসে আপনার হাতে। বলেন আল্লাহু আকবার। নবীজির হাতে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে উমরা করতে গিয়েছিলেন, উসমানে গনিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, এমনকি রিউমার ছড়ানো হয়েছিল, উসমানকে মেরে ফেলেছে। তখন আল্লাহর নবী বলছিলেন এই হাতটা আমি উসমানকে দিয়ে দিলাম, এই হাতটা আমার, এই হাতটা আমার উসমানের। উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফিরবো না। গ্রহণ করবা বলো। ওই সময় 1450 জন সাহাবী, প্রায় 1500 সাহাবী একসাথে গাছের তলে বসে নবীর কাছে বায়াত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। যখন তারা বায়াত গ্রহণ করেছে, বায়াত গ্রহণ করতে দেরি, তাদের জন্য সন্তুষ্টির আয়াত নাজিল হইতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম ওই সকল ঈমানদারদের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি। ইয ইউবাইউনাকা, যখন তারা আপনার হাতে বায়াত গ্রহণ করছিল, তাহতাশ শাজারা, গাছের তলায়। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত সাহাবায়ে কেরামের রেজওয়ান, এখন তো 1500 জন্য রাজির কথা বলছেন, অন্য আয়াতের মধ্যে সকল সাহাবীদের জন্য বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ। যাদের জন্য ওপেন ঘোষণা হয়ে গিয়েছে রাদিয়াল্লাহু আনহুম, যে সাহাবীদের বেলা ওপেন ঘোষণা হয়ে গেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এই সাহাবাদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, এদের কপালে এখন আগুন লাগছে, এই আগুন নিবানোর যন্ত্র দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ খবরদার, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। আল্লাহ নবী 1500 সাহাবায়ে কেরাম নিয়ে ময়দানে গেছে, 1000 মুসলমান মুমিন নিয়ে ময়দানে, উহুদের ময়দানে গেলেন। ওই দিক দিয়ে আবু সুফিয়ান 3000 কাফের নিয়ে উহুদের ময়দানে আসলো। কাফেররা 3000, সাহাবায়ে কেরাম মাত্র 1000। যখন দেখছে কাফেররা 3 গুণ বেশি, সাহাবায়ে কেরাম কম, ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন 300 মুনাফিক লইয়া সে পালায় গেল, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। আর নবীর সাথে রয়ে গেল কয়শো? 700। কয়শো? 1000 থেকে যখন 300 পালিয়ে যায়, 700 সাহাবী নিয়ে নবী দাঁড়ায় রইছে। এরা চলে যাইতেছে, কাফেররা ওখান থেকে টিটকারি মারে, মুহাম্মদ এখন কেমনে যুদ্ধ করবা? তোমার সাথীরা তো অনেকে পালায় গেছে, তোমার সাথীরা তো অনেকে পালাইছে, কেমনে যুদ্ধ করবা? নবীরা টিটকারি মারা শুরু করছে মনোবল ধ্বংস করার জন্য। আল্লাহর হাবিব মানুষ তো একটু মনে মনে ব্যথা পাইলেন। আল্লাহরা ডাক দেখো, আল্লাহ তুমি তো দেখছো এই আব্দুল্লাহ যুদ্ধ করবে না, আগে ময়দানে না আসলেই তো পারতো, কেন ময়দানে আসলো? কেন যুদ্ধের আগ মুহূর্তে পালিয়ে গেল? নিজে তো পলাও নাই, আমার সাথীদের মনোবল তোমরা ধ্বংস করেছো। আল্লাহর দরবারে বিচার দিলাম, আল্লাহ আমি কিন্তু এই 700 নিয়েই দাঁড়ায় আছি, তুমি সাহায্য করো। তোরা কর আল্লাহু আকবার। সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার।
আমার বন্ধু আপনি কাইদেন না, টেনশন করবেন না, কিসের মনোবল ধ্বংস হয়ে যায়, তো মনোবল ধ্বংস হবে না। 300 না মাত্র গেছে, 700 জন হাঁটু গাড়ায় দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ। আপনি 700 সাহাবী নিয়ে কাইদেন না, চোখের পানি মুইছা ফেলেন, মনটা শক্ত করেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। নবী কো আপনি যে যথেষ্ট এটা তো আমি জানি, এটা আমি মানি, এটা আমি বিশ্বাস করি, তারপরেও তো দুনিয়াতে যুদ্ধ করলে ডাইনে বামে কিছু লোক থাকা লাগে। আল্লাহ কো আছে তো, নাই তো এমন নয়, আছে তো। ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আপনার অনুসারী 700 সাহাবী এখনো দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরামের নাম বইলা আল্লাহ তার বন্ধুকে দুঃসময়ে সান্ত্বনা দেয়। যে সাহাবীর নাম নিয়া ওই সাহাবী নিয়েও বুঝি তুমি সমালোচনা করো, এদের দোষ তুমি খুঁজো। সাহাবীদের দোষ যদি কেউ খুঁজে, তাহলে নামাজ ইসলামের মধ্যে দোষ আইসা যাবে, কোরআনের মধ্যে দোষ আইসা যাবে, জিহাদের মধ্যে দোষ আসবে। কারণ সাহাবায়ে কেরামের নামাজ আমরা দেখছি না, নবীর নামাজ আমরা দেখছি না, সাহাবীরা দেখছে। আচ্ছা, নবীর কোরআন আমরা শুনছি না সাহাবীরা শুনছে? কোরআন আমরা লেখছি না সাহাবায়ে কেরাম লেখছে? হাদিস আমাদেরকে শুনাইছে নবী না সাহাবীদেরকে শুনাইছে? ওই হাদিস আমরা লেখছি না সাহাবায়ে কেরাম লেখছে? সুতরাং সাহাবায়ে কেরামের জীবনে যদি খুদ বাইর করতে পারো, তাহলে ইসলামের মধ্যে খুদ বাইর করে ফেলবা। তুমি নামাজের মধ্যে খুদ ধরবা, রোজার মধ্যে খুদ ধরবা, জিহাদের মধ্যে খুদ ধরবা, পুরা ইসলামটা কলঙ্কিত হয়ে যাবে। আল্লাহ নবী এই জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন, as-সাহাবাতু কুল্লুহুম উদুল, আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আল্লাহু আকবার।